আমি অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন করতে যাচ্ছি, সময়ের একটু ধরে। আচ্ছা দেখুন, আমাদের লোগো এবং হচ্ছে কভার ইমেজ আপলোড করার পরবর্তী স্টেপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাড এ বাটন, মূলত এটাকেই বলা হচ্ছে সিটিএ বাটন, তাই না? কল টু অ্যাকশন জি বাটন, যেটার মাধ্যমে ডিরেক্ট আমরা কি করব, ক্লায়েন্টের সঙ্গে, সাপোজ এটা যদি হয় ক্লায়েন্টের বিজনেস পেজ, আমি হচ্ছে কাস্টমার, আমি কি করব ক্লায়েন্টের সঙ্গে ডিরেক্ট এই বাটনের মাধ্যমে একটা যোগাযোগের ব্যবস্থা এখানে আছে, সেটার মাধ্যমে আমরা কি করব ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারবো। এই এই হচ্ছে বিজনেস পেজের, মানে বিজনেস পেজের অনারের সঙ্গে কথা বলার একটা সিস্টেম, অ্যাড এ বাটন। তো এখানে অনেক সময় অনেকগুলো বাটন এখানে আমরা লিঙ্কডইনে যেমন দেখেছিলাম, কন্টাক্ট আস, তারপরে হচ্ছে ভিজিট ওয়েবসাইট, তারপর হচ্ছে কল নাও, হ্যাঁ অনেক কিছু আছে। তো এটাও মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট এখানে যা দিতে বলবে আপনাকে তাই দিতে হবে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন অনেক অপশন আসবে, এটা হাইড করে রাখি আপাতত। দেখুন এখানে হচ্ছে স্টেপ ওয়ান বলতেছে হুইচ বাটন ডু ইউ ওয়ান্ট পিপল টু সি, কোন ধরনের বাটন, হ্যাঁ, তুমি পিপলকে মানে তোমার কাস্টমারকে দেখাইতে চাও বা শো করাইতে চাও। দ্য বাটন at the top of your page helps people take an action. People see it on your page. People see it on your page, and in search result, when your page appears, you can edit it anytime. In future দেখা যাবে আপনার যদি অন্য কোনো বাটনের প্রয়োজন হয় তখন আপনি অনায়াসে এডিট করতে পারবেন। তো বুক উইথ ইউ, আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন হচ্ছে বুক নাও এর একটা অপশন আছে আর গেট কোয়াট। হ্যাঁ, নর্মালি আপনি কোনো ওয়েবসাইট কোনো কেউ যদি বলে যে বুক নাও এই অপশনটা দিতে, তাহলে কি হবে দেখুন, বুক নাও যদি আমরা ক্লিক করি দেখুন, বুক নাও ক্লিক করার পরে নেক্সট অপশন আসবে, নেক্সট করলে কি হবে, ওয়েবসাইটের ইউআরএল দিতে বলবে। তো নর্মালি আমরা এটা করব না, যেহেতু আমাদের ওয়েবসাইট দেওয়ার অন্য একটা ব্যবস্থা আছে। আমরা চাবো এখানে হচ্ছে আমাকে ডিরেক্ট মেসেজ করবে এবং মেসেজের রিপ্লাই আমরা দিব। আচ্ছা কন্ট্যাক্ট আছে যদি যাই, দেখুন কন্ট্যাক্ট আছে এখানে অনেকগুলা কল টু অ্যাকশন বাটন আছে। যেমন হচ্ছে কন্ট্যাক্ট ইউ, কন্ট্যাক্ট ইউ মানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে কিভাবে, কন্ট্যাক্ট আস, সাইন আপ, সেন্ড মেসেজ, সেন্ড ইমেল, কল নাও, হোয়াটসঅ্যাপ, এগুলো সবগুলোই চাই। আমরা আমরা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি, আমরা ইমেল দিতে পারি, ক্লিক করলে ইমেল ইমেল করা যাবে, তারপরে কল নাও, ঠিক আছে। কেডে রয়, কেডে রয়, কেডে রয়, আপনি শুনতে পাচ্ছেন? কেডে রয়, আপনি শুনতে পাচ্ছেন? আপনার নাম কি, আসল নাম কি? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি, আপনাকে আপনাকে কেদে রয়, আপনার পুরো নাম বলেন। এনাকে কেউ চেনেন আপনারা, আনিসুল হক রাজু ভাই? জি জি বলুন। রাজু ভাই এনাকে চেনেন, এই যে কেডে রয়কে চেনেন? এই যে চলে গেল। আমি তো এইমাত্র জয়েন করলাম, বুঝতে পারলাম নাকি। না ভাই, আমরা এনাকে চিনি না। আহ, আচ্ছা আমাদের মিটিং ইউআরএলটা কাইন্ডলি প্লিজ আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভ তাদেরকে দেওয়া থেকে বিরত থাকবেন, তাহলে না হলে মানে সমস্যায় আপনারাই পড়বেন। হুম, নয়েজ হবে। এই যেমন এই যে একটা যান্ত্রিক ত্রুটি, মনে করেন আমাদের ক্লাস নেওয়ার সময় একটা আগন্তুক ঢুকলো, হ্যাঁ, কি হলো, ক্লাসের মনে করেন যে একটা সৌন্দর্য সেটা নষ্ট হয়ে গেল, একটা জিনিস বোঝাচ্ছি সে মাঝখানে একটা মনে করেন যে বিব্রতিকর পরিবেশ। তো এগুলা থেকে বিরত থাকবেন, ঠিক আছে? ইউআরএল কখনোই দিবেন না কাউকে। আচ্ছা দেখুন, আমি বলতেছি যে এখানে কন্ট্যাক্ট ইউ এই বাটনে আমরা কন্ট্যাক্ট আস, সাইন আপ, সেন্ড মেসেজ, সেন্ড ইমেল, কল নাও, হোয়াটসঅ্যাপ যে কোনো একটা দিতে পারবো। সো আমরা আপাতত যেটা দিব সেন্ড মেসেজটাই বেশি পপুলার, আমরা এটা দিয়ে দিই, ঠিক আছে। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে সেটা দিবেন, সমস্যা নেই। সেন্ড মেসেজ করে আপনি নেক্সট করুন। নেক্সট করার পরে আপনাকে বলছে যে হোয়ার উড ইউ লাইক দিস বাটন টু সেন্ড পিপল, হোয়ার কাস্টমার্স click your button you will be directed to place where they can take an action or find more information। এখান থেকে মেসেঞ্জারটা সিলেক্ট করে দিবেন। ওকে, ইওর বাটন সেন্ড মেসেজ আর কনফিগার সেন্ড মেসেজ, মেসেঞ্জারটা সিলেক্ট করে দিয়েছি, তার মানে মেসেঞ্জারে আমাদের মেসেজ চলে যাবে। ফিনিশ করুন।
ওকে, তাহলে দেখুন এখানে কিন্তু সেন্ড মেসেজ অপশনটা মানে সিটিএ বাটনটা আমাদের সেট আপ হয়ে গেছে মোটামুটি। আপনি চাইলে ইন ফিউচারে চেঞ্জ করতে পারবেন এটা। তো আপাতত হচ্ছে আমাদের এই যে ওপরের অংশের কাজ মোটামুটি শেষ, লোগো, কভার ইমেজ এবং কল টু অ্যাকশন বাটন। হুম, প্রত্যেকটার কাস্টমাইজেশন শেষ। এখন দেখুন আমরা এই যে আপনাদের বাম দিকে যে ট্যাবগুলো আছে, আমাদের এই ট্যাবগুলা কাস্টমাইজ করব। সাপোজ মনে করেন যে আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমার আরো ট্যাব লাগবে, হ্যাঁ এখানে যে ট্যাবগুলো আছে এগুলো দিয়ে হবে না, আমার আরো কিছু ট্যাব লাগবে। আসলে এই ট্যাবগুলো কিভাবে অ্যাড করব সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, সবাই কি ক্লাসে প্রেজেন্ট আছেন নাকি এখনো ক্লাসে জয়েন হয়নি? এমনটা কেউ আছে কি? আচ্ছা, মোটামুটি আছেন আপনারা অনেকেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখুন, আমরা এই যে ট্যাবগুলো কাস্টমাইজ করবো, এখানে যে ট্যাবগুলো দেখতেছেন, এখানে দেখুন যে এই যে কয়টা, এই যে প্রোমোটের উপর থেকে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা ট্যাব আছে। হ্যাঁ, আমরা চাচ্ছি আরো কিছু ট্যাব অ্যাড করতে। তো কিভাবে এই ট্যাবগুলো অ্যাড করবো একটু দেখুন। আপনি এখান থেকে যে সেটিংসে যাবেন, এই যে পেজের উপরে দেখুন এই যে পেজ, ইনবক্স, নোটিফিকেশন, ইনসাইটস, পাবলিশিং টুল, অ্যাড সেন্টার, মোর, এগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এটা কাস্টমাইজ করে নিই। এখান থেকে হেল্প অপশনে গেলে আপনি এই পেজ নিয়ে অনেক কিছু হেল্প, যেমন অ্যাডভার্টাইজ, ভিজিট, হেল্প সেন্টার, প্রোডাক্ট আপডেট, সেন্ড ফিডব্যাক, এগুলো স্টাডি করে নেবেন, তাহলে আরো প্রফেশনাল লুক দিতে পারবেন। তা আমি হচ্ছে এই যে সেটিংসে গেলাম, সেটিংস, এখান থেকে সেটিংস। আচ্ছা, সেটিংসে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন হচ্ছে অনেকগুলো অপশন আছে আমাদের এখানে, অনেক আছে, এই সবগুলোই কাস্টমাইজ করার এগুলো ফাংশনালিটি আপনি চাইলে। তবে এদের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার ট্যাব। ট্যাব মানে হচ্ছে আপনার মেনু। হ্যাঁ, মেনুগুলোকে ঠিক রাখা। দেখুন এখানে দেখুন টেমপ্লেট অ্যান্ড ট্যাবস নামে একটা অপশন আছে, পেয়েছেন? এই যে মেসেজিং এর নিচে পেজ ইনফো, মেসেজিং, টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, এখানে যাবেন, সেটিংসে যাবেন ফার্স্ট, পেজের সেটিংস, ফেসবুকের সেটিংস না কিন্তু, আমি আবার দেখাচ্ছি, এই যে পেজের সেটিংস, বুঝতে পারছেন? ফেসবুকের সেটিংস না, পেজের সেটিংস থেকে যাবেন কোথায়, টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে যাবেন। আচ্ছা, এখানে কয়টা বাটন দেখতে পেলেন? 9টা, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 9টা হচ্ছে এখানে ট্যাব আছে। একটু পরে দেখবেন কতগুলা হয়। একটু স্ক্রল করে নিচে যান। এখানে দেখুন এই যে অ্যাড এ ট্যাব নামে অপশন আছে, এখানে ক্লিক করেন। এখান থেকে আপনি সাপোজ আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমাকে লাইভ, শপ, জবস, অফার, সার্ভিস, নোটস, এই ট্যাবগুলো অ্যাড করে দিতে হবে। জাস্ট অ্যাড এ ট্যাব, অ্যাড ট্যাবে ক্লিক করুন। এখান থেকে একটু লোড নিবে, আবার এটা, আবার এটা, আবার এটা, এটা, ওকে, ওকে, ক্লোজ করে দেন। এখন এসে যদি আমি এই পেজটা রিলোড দেই, দেখুন এখানে 9টা ট্যাব আছে না, এখন কতগুলা হয়? কি ট্যাব অ্যাড হয়েছে? জি ভাই। আগে ছিল 9টা, এখন অনেকগুলো হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা ট্যাব হয়ে গেছে এখন, তাই না? এখন কে মানে আচ্ছা, কোন কোন আচ্ছা কোন ভাইয়া, এখন যদি আমি এটা রিঅ্যারেঞ্জ করতে চাই, যেমন জবস এর আগে যেমন শোকটা দিতে চাই, হ্যাঁ, হ্যাঁ, তখন হ্যাঁ, তখন কি করবো ভাইয়া? অবশ্যই দেখ, সব আস্তে 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 সব দেখাচ্ছি। দেখুন, আপনি চাচ্ছেন হোমের পরে অ্যাবাউট নিয়ে আসতে, এই যে অ্যাবাউটটাকে হোমের পরে নিয়ে আসতে। হ্যাঁ, তো দেখুন কিভাবে নিয়ে আসা যায়। এখানে যাবেন, এখানে গিয়ে ওই, এখানে বলতে ওই সেটিংসে যাবেন।
এই সেটিংসে যাবেন, সেটিংস থেকে টেমপ্লেট এন্ড ট্যাবসে যাবেন। আমি চাচ্ছি এই দেখুন এখানে এই যে হোম যে বাটনটা আছে, এই যে হোম, হোমের পরে থাকবে হচ্ছে অ্যাবাউট। এই যে অ্যাবাউটটা এত দূরে থাকবে না, থাকবে হোমের পরে, হোমের নিচে থাকবে। তো আপনি যেটা করবেন নর্মালি এখানে এসে আপনি হচ্ছে সেটিংসে যাবেন, সেটিংস থেকে টেমপ্লেট এন্ড ট্যাবসে যাবেন, যাওয়ার পরে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি আপনি চাচ্ছেন অ্যাবাউটকে হোমের নিচে রাখতে, আপনি জাস্ট এখানে গিয়ে এইভাবে ওপরে নিয়ে যাবেন, এভাবে দেখুন নর্মালি এই যে হোমের নিচে, হোমের নিচে কি গেল, অ্যাবাউট গেল, অটোমেটিক সেভ হয়ে যায় এটা। আপনি এখানে গিয়ে দেখুন হোমের পরে কিন্তু পোস্ট আছে, কি আছে হোমের পরে, পোস্ট আছে। আমি যদি পেজটা রিলোড দেই, আসছে হোমের পরে অ্যাবাউট আসছে। আচ্ছা, আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমার এতগুলো ট্যাবের দরকার নাই, আমার অথবা ক্লায়েন্ট বলতেছে এই যে রিভিউ, এই রিভিউটা কিন্তু ম্যানুয়ালি কি হয় সবার নিচে থাকে, এই যে রিভিউটা এখানে থাকার কথা না, সবার নিচে থাকে। আচ্ছা তাহলে কি করব, এখান থেকে এই যে রিভিউ, এই যে রিভিউটাকে এভাবে ধরবো, ধরে একদম নিচে নিয়ে আসবো, একদম নোটস এর নিচে। ওকে, অটোমেটিক সেভ হয়ে গেছে। কিন্তু দেখুন এই রিভিউটা কিন্তু এখানে আর থাকবে না, কই যাবে, নিচে চলে আসবে। রিলোড দেন, রিভিউ আছে এখানে, হুম, রিভিউ আছে, না নাই। রিভিউ কোথায় গেছে, নিচে চলে গেছে। আচ্ছা এটা গেল ট্যাবের বিষয়টা। আপনি চাচ্ছেন কোনো ট্যাব সংযোজন, এবার আমরা করব বিয়োজন। কি করব, বিয়োজন করব। আচ্ছা বিয়োজন বলতে আমরা এখানে মনে করেন যে এতগুলো ট্যাবের দরকার নাই, ক্লায়েন্ট বলতেছে আমার এই যে নোটস যে নামে যে ট্যাবটা আছে এটা আমার লাগবে না, এটা রিমুভ করে দাও। তাহলে এটা রিমুভ করবেন কিভাবে, এটা রিমুভ করাও খুব সিম্পল। আপনি এখান থেকে ওই সেম ভাবে সেটিংসে যাবেন। আপনি চাচ্ছেন এই যে নোটস এর দরকার হবে না, নোটস এর প্রয়োজন নয়, বা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেগুলো ট্যাবের প্রয়োজন এক্স্যাক্টলি আপনি শুধু সেগুলো রেখে বাকিগুলো কি করবেন, রিমুভ করবেন। যে একটা রিমুভ করতে পারবে সে সবগুলো রিমুভ করতে পারবে, তাই না? আচ্ছা দেখুন আমি একটা দেখাচ্ছি, আপনারা সবগুলো ট্রাই করবেন, রিমুভ করে আবার নতুন করে অ্যাড করার ট্রাই করবেন। এখান থেকে টেমপ্লেটস এন্ড ট্যাবসে যাবেন, এই যে এই নোটসটাকে আমরা রিমুভ করে দিব। এই যে এখান থেকে সেটিংসে যাবেন, সেটিংস থেকে এটা জাস্ট অফ করে দেন, অফ করে দেন, দিয়ে নিচে যান, নিচে গিয়ে সেভ করুন। একটা জিনিস খেয়াল করুন, দেখুন এখানে আপনাকে ডিফল্ট ভাবে একটা ইউআরএল দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই ইউআরএল এ ক্লিক করলে কি হবে, আপনি এই কোম্পানি যে পেজের ডিরেক্ট হচ্ছে নোটস এর আন্ডারে যে সমস্ত পোস্ট আছে বা যে সমস্ত কি আছে কন্টেন্ট আছে, ওই সমস্ত কন্টেন্ট গুলো ভিউ হবে, মানে ভিজিটর দেখতে পাবে। ডিফল্ট ভাবে একটা ইউআরএল ক্রিয়েট করে দেয় এরা। তো যাই হোক এটার দরকার নেই আমাদের, আমি এটা হচ্ছে অফ করে দিলাম এবং সেভ করে দিব। আচ্ছা এখন একটু খেয়াল করুন, দেখুন এখানে এখানে নোটসটা কিন্তু এখনো আছে। এই যে রিভিউ সার্ভিসের পরে নোটস তারপরে রিভিউ দেখা যাচ্ছে, সার্ভিস তারপরে হচ্ছে নোটস তারপরে রিভিউ দেখা যাচ্ছে। জি ভাই জি। আচ্ছা আমরা যদি এটা রিলোড দেই, দেখুন যে নোটসটা থাকবে না। নোটসটা নোটসটা কি আছে, নোট, না ভাই। না থাকবে না। তারপরে এদিকে যে যে আপনার হচ্ছে ট্যাবগুলা তাহলে আপনারা সংযোজন বিয়োজন এবং এডিট সবকিছুই করতে পারবেন, পারবেন না? ওকে, ভাই হুম, বলুন। ওই ওই অফারটা শুধু আরেকবার খালি একবার চেক দেন তো, আরেকবার আমি স্ক্রিনে দেখতে পাইনি তো, আপনি কোথায় ছিলেন? মানে স্ক্রিনে দেখা যাচ্ছিল না, মানে একটু আটকাটকি করতে করতে যে এখন নেট ক্লিয়ার আছে কিন্তু এখন তো স্কিপ হয়ে গেছে।
এই যে সেটিংসে যাবেন, সেটিংস, এই যে সেটিংসে যাবেন, আপনি চাচ্ছেন এই যে নোটসটাকে রিমুভ করতে, এই যে নোট, এটাকে রিমুভ করতে চাচ্ছেন, হ্যাঁ, জি অথবা অন্য একটা রিমুভ করে, যেমন জবস, এই যে জব, হ্যাঁ, এই যে শপের পরে জব, এই যে দেখুন এখানে, এই যে কোথায় কোথায়, এই যে শপের পরে শপের পর জবস, আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমার এই যে জবস নামে যে ট্যাবসটা আছে এটার প্রয়োজন নাই, আপনি এটা রিমুভ করে দিবেন। কিভাবে রিমুভ করবেন? আপনি যাবেন হচ্ছে সেটিংস, পেজের সেটিংস, ফেসবুকের না, পেজের সেটিংস থেকে, হ্যাঁ, আপনি পেজের সেটিংসে মনে করেন ক্লিক করলেন সাপোজ, এখানে ক্লিক করার পরে এই যে টেমপ্লেটস এন্ড ট্যাবসে ক্লিক করবেন। টেমপ্লেটস এন্ড ট্যাবসে ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচে যাবেন। আপনি চাচ্ছেন এই যে জবসটাকে রিমুভ করতে, জবসটা রিমুভ করতে সেটিংসে যাবেন, সেটিংস থেকে জাস্ট অফ করে দেন, দিয়ে নিচে যাবেন, এই যে সেভ নামে অপশনটা আছে, সেভ করবেন। ওকে, সেভ করার পর আপনি এখানে যান। এখন এই যে আমরা হচ্ছে কি করব, এই যে জবসটাকে কিন্তু রিমুভ করছি, শপের পরে এখন অফার হবে, শপের পরে কি হবে, অফার্স, তাই না? জি ভাই। আচ্ছা, রিলোড দেন। আচ্ছা দেখুন তো আছে কিনা, শপের পরে জব আছে কি? না না না, শপের পর ঠিক আছে ভাই। ওকে, তার মানে কি পারা যাবে? যাবে ভাই, সমস্যা নেই। ওকে, ভাইয়া ফেসবুক ট্যাব নিয়ে একটা কোশ্চেন ছিল। বলুন। ভাইয়া এই যে যে নির্দিষ্ট ট্যাব গুলো আছে এগুলো ছাড়া যদি ভাইয়ার কোনো কাস্টম ট্যাব চাই সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, কাস্টম ট্যাব যদি চাই, আচ্ছা দেখি অপশন আছে কিনা আমাদের এখানে। ইউজ ডিফল্ট ট্যাব, এতগুলা ট্যাবের পরেও হচ্ছে ক্লায়েন্টের আর কোনো ট্যাবের প্রয়োজনীয়তা ফিল করতে পারবে না মনে হয়, কারণ যা যা আছে ভাইয়া সবই আছে। অনেক পেজে দেখা যায় যে মানে নির্দিষ্ট ট্যাব গুলো ছাড়াও আরো কিছু ট্যাব থাকে, যেমন ওয়েবসাইট ট্যাবের মতো কিছু। যেমন, মানে ওই ট্যাব গুলোতে গেলে দেখা যায় যে তাদের ওয়েবসাইটের একটা অংশ দেখা যাচ্ছে এরকম। আচ্ছা এখানেও তো সেরকম করা যাবে, যেমন হচ্ছে আপনি যদি অ্যাবাউট সেকশনে যান, হ্যাঁ, অ্যাবাউটে গেলে ওয়েবসাইটের কিছু অংশ ইয়ে করা যাবে তো, অ্যাবাউট আস, মানে ওয়েবসাইট থেকে অ্যাবাউট আসটা কপি করে অ্যাবাউট সেকশনে দিয়ে দিলেন। আচ্ছা দেখি আমি এখানে কাস্টম ট্যাব সেট করার কোনো ইয়ে আছে কিনা। ইউজ ডিফল্ট ট্যাবস, আচ্ছা ডিফল্ট ট্যাবগুলো যদি আমরা হচ্ছে অফ করা আছে, যদি অন করে দেই, ট্যাব অর্ডারিং আপডেট আনডু, ইউজ ডিফল্ট ট্যাবস অন করে দিয়েছে, দেখি কোনো পরিবর্তন হলো কিনা, একটু আমরা একটু দেখি। ও, মানে পূর্বের অবস্থায় ফিরে আসলো। প্রথমে যেমন ছিল তেমন, মানে ডিফল্ট করে দিলে প্রথমে যেমন ছিল তেমন হয়ে গেছে কিন্তু, তাই না? প্রথম মাল্টি রেট ছিল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি এটা কি করে দেব তাহলে, এটা অফ করে দিব। আচ্ছা, তারপর হচ্ছে কারেন্ট টেমপ্লেট হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, টেমপ্লেট চেঞ্জ করে দেখি অন্য কিছু হয় কিনা, এখানে স্ট্যান্ডার্ড আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, দেখি আর কি কি আছে। ভাইয়া ফাইবারের ফেসবুক পেজটাতে গেলেই একটা ট্যাব পাওয়া যাবে, কাস্টম ট্যাব। হুম, ফাইবারের ফেসবুক অফিসিয়াল যে পেজটা আছে ওখানেই একটা কাস্টম ট্যাব আছে আর কি। ফেসবুক বিজনেস পেজ। জি ভাইয়া, মানে ফাইবারের যে অফিসিয়াল ফেসবুক বিজনেস পেজটা হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা কাস্টম টাইপ আছে, যেমন কমিউনিটি ইভেন্ট সাইন। কমিউনিটি ইভেন্ট সাইন। জি
আচ্ছা দাঁড়ান, এখানে বিজনেস, দাঁড়ান, ভেনুস, নন প্রফিট, পলিটিশিয়ান, সার্ভিস। আচ্ছা এখানে অনেকগুলো ট্যাম্পলেট আছে ফ্রিতে, হ্যাঁ, ভিডিও পেজ, শপিং। আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা স্ট্যান্ডার্ডের আন্ডারে কাস্টম ট্যাব খুঁজি, দাঁড়ান। টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, স্ট্যান্ডার্ড, ওকে। Click and drag and tab name to rearrange the order. The tab order also determine the order of the section people see at the top of your page. কাস্টম ট্যাব এখানে ছিল, কাস্টম ট্যাবের অপশন কিন্তু ছিল এখানে, হ্যাঁ এখানে। ওটা অ্যাডেড অ্যাপে আপনি ক্লিক করলে ওই ট্যাবটার নাম দিতে বলবে আমার মনে হচ্ছে। না না, অ্যাডেড ট্যাবে ক্লিক করলে ওই যে যেগুলা যে দুইটা রিমুভ করে দিলাম ওই দুটাই অ্যাড করার অপশন আসবে। ভাইয়া গুগল মিটের চ্যাটে আমি ইউআরএলটা দিছি, দেখতে পারেন। এখান থেকে যে আমি হচ্ছে এগুলা রিমুভ করে দিয়েছিলাম না, এগুলা এই যে এগুলা অ্যাড করা যাবে, এই যে দেখুন। আবার মনে করেন যে এই যে এক এক করে এগুলা, কিন্তু এখানে কাস্টমের ইয়েটা নাই, অপশনটা নাই। আচ্ছা আপনারা রিসার্চ করবেন, রিসার্চ করে দেখবেন যে কাস্টম ট্যাব কিভাবে অ্যাড করা যায়। এগুলো হচ্ছে আপনাদের জন্য, আপনাদের রিসার্চ। আচ্ছা ভাইয়া সেখানে আমি একটা জায়গায় নামটা চেঞ্জ করে দেই। টেমপ্লেটটা চেঞ্জ করে দিলে হয় না, বিজনেস তো টেমপ্লেট নিয়ে। আচ্ছা এগুলা আপনারা রিসার্চ করে দেখবেন। আপাতত আমি যে যতটুকু শেখাইলাম এতটুকু প্র্যাকটিস করবেন। আপনারা বাসায় গিয়ে এখানে যতগুলো টেমপ্লেট আছে, যে স্ট্যান্ডার্ড, বিজনেস, হাবিজাবি, পলিটিশিয়ান, সবগুলো একটা একটা করে চেঞ্জ করে রিসার্চ করে দেখবেন। হ্যাঁ, সবার মিনিমাম 5টা থেকে 10টা বিজনেস পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে? কি হয়েছে? যে আপনি যে তখন বললেন যে ফেসবুকে ক্লাসিক ভার্সন পড়ায়, এই জিনিসটা যদি একটু বলতেন, দেখাই দিতেন। স্ক্রিন শেয়ার করুন। নেট আমি একটা পেজ ক্রিয়েট করছি, এখনই করলাম। গুড। আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, জি ভাইয়া। আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, তাহলে প্রবলেম হলে এখানে সলভ করা যাবে। আমি একটা ক্রিয়েট করলাম। আচ্ছা তবে কৃষ্ণা করে কালকে আমাদের ইয়ে হবে, ওখানে আসি। আমি মনে করি রাতে থাকতে তো আমার নেট প্রচুর প্রবলেম করছে, ল্যাপটপে ঢুকতেই পারতেছি না। সবাই একটু রাতে একটু মিটিং এ আসবে। হ্যাঁ অবশ্যই আমি বলে দেবো, আচ্ছা সবাইকে বলে দেবো এখন। অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের যদি নিজেদের মঙ্গল চান, নিজেদের মঙ্গল বুঝেন, নিজেদের ভালো চান, নিজেদের যদি অবশ্যই যেহেতু একটা প্ল্যাটফর্মে চলে যাচ্ছেন, আপনাদের কাছ থেকে আমি বেশি দিন চাইবো না। কতদিন চাইবো? অনলি 50 দিন। তার মধ্যে কয়দিন চলে গেছে? আজকে কয় নাম্বার ক্লাস? 6 নাম্বার ক্লাস। তার মানে আপনাদের সঙ্গে আমার বিচরণ কতদিন? আর 44 দিন, 44 ডেজ দেখতে দেখতেই চলে যাবে। এই 44 ডেজ দেখতে দেখতেই চলে যাবে। সো আপনারা দেখেন, আপনারা কিন্তু যে লং টাইম ধরে কিন্তু যে স্টাডি করেন, আপনাদের একটা আমি জানি যে আপনারা প্রত্যেকেই স্টুডেন্ট। তো দেখা যায় যে আমাদের অনার্স মাস্টার্স কমপ্লিট হতে হতে দেখা যায় যে আমাদের প্রায় 18 থেকে 20 বছর আমরা অতিবাহিত করি, বা 15-16 বছর অতিবাহিত করি। এত লং টাইম অতিবাহিত করার পর একটা মনে করেন যে একটা স্ট্রাগল, একটা লাইফ পার করার পরেও আমাদের মেরুদণ্ড কি থাকে? বাঁকা থাকে। মেরুদণ্ড কি থাকে? বাঁকা থাকে না? চাকরি বাকরি তো এখন সোনার হরিণ, সরকারি চাকরি। বেসরকারি চাকরি চাইলে করতে পারবেন, কিন্তু কি রকম প্যারা সেটা যে বেসরকারি চাকরি করছে বা করে তার কাছ থেকে জেনে শুনে মানে বুঝতে পারবেন। কিন্তু যে প্ল্যাটফর্মে আপনারা মানে সুযোগ পেয়েছেন, হ্যাঁ, এটা আসলে একটা আপনাদের জন্য একটা মনে করেন যে আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার মতো একটা প্ল্যাটফর্ম। তো আমি বলতেছি না যে আপনাকে এই দীর্ঘ 18 বছর
আপনি পরিশ্রম করলেন, করে তারপরেও যদি মেরুদণ্ড বাঁকা থাকে, আপনি সেখানে 50 দিন, মাত্র 50 দিন আমাকে দিবেন, ইনশাআল্লাহ এখানে মেরুদণ্ড সোজা করার মতো রাস্তা আছে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি আপনাদেরকে? ইনশাল্লাহ ভাই, আমি তোমার সাথে থাকবো। তো এই যে আমাদের কিন্তু রাতে স্টাডি করি আমরা, এই স্টাডিতে আমি আমি কালকে জয়েন হয়েছিলাম, খুবই নগণ্য সংখ্যক উপস্থিতি, মানে আপনাদের, হ্যাঁ অনেকেই প্রেজেন্ট ছিল না, শুধুমাত্র কতজন যেন 10 জনের মতো। অথচ আপনাদের এখানে অনেকজন স্টুডেন্ট, প্রায় 42 জন কি 41 জনকে আমি নিয়েছি এখানে। এতজনের মধ্যে মাত্র 10 জনকে অ্যাক্টিভ পেয়েছি। তার মানে বাকিগুলা কি ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছা নাই নাকি? হুম, অনলাইনে ইনকাম করার ইচ্ছা নাই নাকি? অবশ্যই ইচ্ছা আছে, অবশ্যই ইচ্ছা আছে, আমিও জানি যে আপনাদের ইচ্ছা আছে, ইচ্ছা না থাকলে এই প্ল্যাটফর্মে আসতেন না, কিন্তু প্রপার ইচ্ছা থাকতে হবে, প্রপার ইচ্ছা মানে আপনাকে স্ট্রাগল করতে হবে একটু। আপনার আপনার ব্রেন বলতেছে যে ওই মিটিং এ গিয়ে এখন কি হবে, আপনার ব্রেন বলতেছে কি জানেন, যে ওই মিটিং এ গিয়ে এখন কি হবে, কিন্তু আমি বলতেছি ওই মিটিং এ গিয়ে আপনি মনে করেন যে যে 100 বছর যে পিছনে পড়ে আছেন বা 50 বছর যে পিছনে পড়ে আছেন, আপনি সেটা এগিয়ে যেতে পারবেন ওই মিটিং এর মাধ্যমে। আমি যে মিটিংটাকে আপনাকে জয়েন হতে বলতেছি প্রত্যেক দিন, ইনফ্যাক্ট আমি ওই মিটিং এ থাকবো, মাঝে মধ্যে থাকবো, আপনাদের সঙ্গে খোঁজ খবর নিতে আসবো, আপনাদের কোনো প্রবলেম হলে সলভ করার জন্য আসবো। তো প্রত্যেকেই মিটিংয়ে অবশ্যই অবশ্যই প্রেজেন্ট থাকার ট্রাই করবেন, ঠিক আছে? আমি আজকেও কিন্তু আসবো, দেখবো যে কারা কারা অ্যাক্টিভ আছে, সেই সমস্ত অ্যাক্টিভ পার্সনদেরকে নিয়ে আমি একটা টিম তৈরি করব। হুম, নর্মালি আমার একটা টিম আছে, কিন্তু আপনাদের এখান থেকে যারা ভালো করবে, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে অনলাইন জগতে ভালো করবে, তারা আমার টিমে কাজ করার সুযোগ পাবে আজীবন। ঠিক আছে, আমার টিমে অনেকেই কাজ করে, মান্থলি স্যালারি ওয়াইজে তাদেরকে আমি কাজ দেই, মাসিক স্যালারি। আপনি ইচ্ছা করলে আপনি নিজের প্রোফাইল থেকেও তো ইনকাম করবেনই অবশ্যই, আপনি নিজের প্রোফাইল থেকে তো এক্সট্রা ইনকাম করবেন, হ্যাঁ এটা তো আপনার অপশনাল, বা এটা ওটা যদি মেজর হয় তাহলে আপনি এক্সট্রা ভাবে আমার যে কাজটা করবেন সেটা অপশনাল হয়ে যাবে, অ্যাজ ইউ উইশ। দেখা যাবে যে এমন একটা পর্যায়ে আপনি যাবেন, তখন দেখবেন যে আপনি আসলে আমার কাজ করাটা আর টাইম পাবেন না, আপনি নিজের কাজ নিয়ে এত ব্যস্ত। আপনার গিগে দেখবেন যে 10-12টা করে কিউই, 20টা 21টা 25টা করে কিউই। কিউই মানে হচ্ছে আপনার প্রজেক্ট রানিং চলতেছে, 10-20টা ক্লায়েন্ট আপনাকে আপনাকে প্রত্যেকদিন মেসেজ দেয়। আপনি এত বেশি ব্যস্ত হয়ে যাবেন, তখন আর আমার কাজ করার সময় থাকবে না আপনার। কিন্তু আপনি যে আমার কাজগুলো করে করে এক্সপার্ট হয়ে গেছেন, মূলত এটাই হচ্ছে আপনার সম্পত্তি। আপনি হুটহাট করে কিন্তু 12টা 100টা বা 20টা এরকম প্রজেক্ট রানিং থাকবে না আপনার, আপনাকে ধীরে ধীরে বড় হতে হবে। আর এজন্যই আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে এই 50টা দিন। অ্যাটলিস্ট আপনি লাইফে যা করছেন, এর এর আগে যা করছেন, যেভাবে সময় নষ্ট করছেন, সেই জিনিসগুলো ভুলে যান, একটু কষ্ট করুন। ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। আমি এটা মানে এর আগেও আমি বলেছিলাম, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, ছোটবেলায় পড়ছিলেন না আপনারা? পরিশ্রম, যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আপনার সফলতা। আর এখানে এই সেক্টরে যারা পরিশ্রমী, হ্যাঁ এখানে তো ওই পরিশ্রম না যে আপনাকে হচ্ছে সিমেন্টের বস্তা মাথায় করে 5 তলায় তুলতে হচ্ছে। এখানে কি সেই পরিশ্রম? এখানে কি সেই পরিশ্রম মনে করেন যে মাথায় করে চালের বস্তা বা ঘাড়ে করে চালের বস্তা নিয়ে যাওয়ার যে পরিশ্রম? এখানে হচ্ছে জাস্ট একটা সিম্পলি পরিশ্রম, সেটা হচ্ছে আপনাকে অনলাইনে রাত জেগে একটু প্র্যাকটিস করতে হবে। তাও আবার আপনি করবেন না, করবে হচ্ছে মেশিন, যন্ত্র করবে, তাই না? এত সিম্পল একটা প্ল্যাটফর্ম, তারপরেও আপনাদেরকে আমি পাই না। আমি তো বলেই দিলাম যে 18 বছর পড়াশোনা করে যদি আপনার মেরুদণ্ড বেঁকে যায় বা বাঁকা থাকে, আপনি এই 50 দিনে যদি নর্মালি মানে নিজেকে চেঞ্জ করা, যদি আপনার যদি ইচ্ছা থাকে, আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনার মেরুদণ্ড সোজা করার মতো ব্যবস্থা আছে এখানে। বুঝতে পারছেন? অবশ্যই অবশ্যই মিটিংয়ে প্রেজেন্ট থাকবেন। হুম, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আমরা কোথায় ছিলাম? ট্যাব ট্যাব, আচ্ছা।
আচ্ছা দেখুন, আমাদের এটা কিন্তু পূর্বের অবস্থায় চলে আসছে। আমরা যদি এটা রিলোড দেই, মানে ডিফল্টটাকে আমি কি করে দিয়েছিলাম, অফ করা ছিল, অন করছিলাম, ডিফল্ট হয়ে গেছে। এখন দেখুন আবার আগের মতো হয়ে গেছে, অনেকগুলা হয়ে গেছে, তাই না? জি আচ্ছা জি আচ্ছা, কাস্টমের বিষয়টা আপনারা রিসার্চ করে দেখবেন যে কাস্টম ট্যাব এখানে কিভাবে অ্যাড করা যায়। শুধু এটাই রিসার্চ করবেন না, আপনারা রিসার্চ করবেন যে আমি তো দেখাইলাম আমি তো আপনাদেরকে রাস্তাঘাট পথঘাট সব দেখাইলাম। এখন এতটুকু রিসার্চ করতে হবে আপনাকে যে আরো কিভাবে বেশি এটাকে কি করা যায়, ইফেক্টিভ করে তোলা যায়, আরো বেশি কিভাবে এই লুকটাকে অ্যাট্রাকটিভ করা যায়, আরো বেশি প্রফেশনাল করা যায়। এগুলো রিসার্চ করে খুঁজে বের করবেন আপনারা। আর আমি বলে দিয়েছি আপনাদের প্রধান শিক্ষক কে, আমি নই। কে? ঠিক আছে গুগল গুগল। হ্যাঁ, আপনার প্রধান শিক্ষক গুগল, ইউটিউব। হুম। তো প্রধান শিক্ষকের কাছে আগে যাবেন। কোনো কিছু জানতে ইচ্ছে হলে, কোনো কিছু জানতে ইচ্ছে হলে, কোনো কিছু শিখতে ইচ্ছে হলে মানুষকে জিজ্ঞাসা করবেন না। নিজেকে ছোট করার দরকার কি? আপনার প্রধান শিক্ষক তো আপনার হাতের কাছে, হাতের মুঠোয়। আপনাদের জন্য অনলাইন কত সহজ। সার্চ দিবেন, তার অ্যান্সার পেয়ে যাবেন। জিজ্ঞাসা করার দরকার নাই। নিজের, মনে করেন যে যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করে, HTML CSS নিয়ে যারা কাজ করে, দেখবেন যে অনেক বড় একটা কোড লিখছে, কোড লেখার পরে এমন জায়গায় একটা ছোট্ট ভুল করছে, 2-3 ঘন্টা লাগবে ওই ওই ছোট্ট ভুলটা খুঁজতে। হ্যাঁ, কিন্তু কাউকে জিজ্ঞাসা করতে যাবে না, নিজে খুঁজে বের করবে, নিজে রিসার্চ করে খুঁজে বের করবে। তো এরকম আপনাদেরকেও হতে হবে। আপনাদেরকেও, যদি আপনি মনে করেন যে স্পেন্ড করেন, আপনি যত বেশি টাইম স্পেন্ড করবেন তত বেশি শিখতে পারবেন, জানতে পারবেন। বুঝতে পারছেন? তো এখানে টাইম টাইম স্পেন্ডটাকে যারা অপচয় বলে মনে করে, তারা কিন্তু জীবনেও ফ্রিল্যান্সার হতে পারবে না। অনলাইনে কিন্তু টাইম স্পেন্ড করার আবার হচ্ছে অনেকগুলা মানে পজিটিভ আছে, আবার নেগেটিভ সাইড আছে। এখন আপনি যদি পজিটিভ সাইডে বেশি টাইম স্পেন্ড করেন, এটা আপনার জন্য হচ্ছে বেনিফিট। হুম। আপনি যদি নেগেটিভ সাইডে বেশি টাইম স্পেন্ড করেন তাহলে কিন্তু হবে না, কিছুই হবে না। আপনি অনলাইনে থাকতেছেন অনেকক্ষণ ধরে, কিন্তু কাজের কাজ কিছুই করতেছেন না। যেমন আমাদের সমাজে আমাদের টাইম কিল করে কি, মানে কোন সাইডটা বলতে পারেন? ফেসবুক হ্যাঁ, ফেসবুকটা অনেক বেশি আমাদের টাইম কিল করে। হুম। অনেক বেশি। তো ফেসবুক থেকে ভাইয়া একটু আজকে আপাতত এই 50 দিন ফেসবুক থেকে একটু দূরে থাকবেন। ঠিক আছে? মিনিমাম হচ্ছে 10-12টা ক্লায়েন্ট ধরবেন, ক্লায়েন্ট ম্যানেজ করবেন, ক্লায়েন্টের সঙ্গে সুসম্পর্ক তৈরি করবেন। তারপর না হয় হচ্ছে আপনি আনন্দে ভেসে বেড়ান, সমস্যা নাই। তারপর আপনি গা ভেসে, আপনি ঘুম পাড়েন না কি করেন, কোনো সমস্যা নেই। আপনি 10-12টা ক্লায়েন্ট ধরেন। আমার হচ্ছে বলেছিলাম মনে হয়, আমার খালাতো ভাই বেগমরোকা ইউনিভার্সিটিতে জব করে। উনি গত 5 বছর থেকে একটা অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের কাজ করে, ওই একজনের কাজ করে শেষ করতে পারে না, জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে। হ্যাঁ। তো আপনাদের আমি তো বলে দিলাম যে একটা ক্লায়েন্ট না, আপনারা মিনিমাম 10-12টা ক্লায়েন্ট ম্যানেজ করেন, তারপরে আপনি স্বর্গে গা ভাসিয়ে দেন, কোনো সমস্যা নাই। ওই 10-12টা ক্লায়েন্টের কাজ করে শেষ করতে পারবেন না লাইফে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তাহলে আপনার লাইফের জি টার্নিং পয়েন্ট হচ্ছে বায়ার কি করা, ম্যানেজ করা। বায়ার ফাইন্যান্স ম্যানেজ করা, বায়ারকে, হ্যাঁ ভাইয়া হ্যাঁ, বায়ারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা। এটা হচ্ছে লাইফের টার্নিং পয়েন্ট আপনাদের। আচ্ছা। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল এটা সময়টা কি বলা যাবে? হ্যাঁ। আচ্ছা, এখন অনেক বকবক করছি, এখন ক্লাসে যাব, পরে কোশ্চেন পরে দেখুন। আচ্ছা, এখানে দেখুন আমরা হচ্ছে ট্যাব, ট্যাব সম্বন্ধে কোনো এটা যদি মনে করেন কাস্টম ট্যাবের ব্যাপারটা আপনাদের সামনে আমি ছেড়ে দিলাম, এটা আপনি দেখবেন রিসার্চ করে। তবে যতগুলো ট্যাব আছে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো ট্যাব আছে, প্রত্যেকটা ট্যাবেই দেখুন মনে করেন যে হোম, পোস্ট, ইভেন্টস, রিভিউ, ভিডিও, ফটোস, অ্যাবাউট, কমিউনিটি, গ্রুপ, তারপর হচ্ছে লাইভ, শপ, জবস, অফার, সার্ভিসেস, নোটস। এগুলো প্রয়োজন হয় না নর্মালি, যদিও কাস্টম ট্যাব যদি চায় ক্লায়েন্ট। হ্যাঁ। তবে ভিডিও রিসার্চ করে দেখবেন যে আসলে কাস্টম ট্যাবের ইয়াটা এখন অ্যাভেলেবেল আছে কিনা, নাকি কোনো পেইড করে দিয়েছে, কোনো টেমপ্লেট পেইড করে দিয়েছে, সেই টেমপ্লেটটা, পেইড টেমপ্লেটটা হয়তো টাকা পয়সা ব্যয় করে সেটা হয়তো ফ্রিতেও করা যাবে, অথবা টাকা পয়সা ব্যয় করেও করা যাবে। কারণ আমরা জানি যে সবকিছু এখন কি হয়ে যাচ্ছে, পেইড হয়ে যাচ্ছে, তাই না? আগে কি দিয়ে ফেসবুক চালাইতেন? জিরো.com দিয়ে। লোকেশন দ্বারা ভাই হ্যাঁ, তো এখন কি করা যাচ্ছে জিরো.com দিয়ে। না ভাইয়া তো এরকম আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছুই পেড হয়ে যাচ্ছে।
আর আরেকটা জিনিস দেখুন, এখানে আমরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে আপনাদের হচ্ছে মানে কাস্টম ইউআরএলটা আমরা চেঞ্জ করব। হ্যাঁ, এখানে হচ্ছে কাস্টম ভাবে একটা ইউআরএল তৈরি করা যায়। আচ্ছা, আমরা যদি এখানে যাই, এখানে এখানে ক্লিক করি, দেখি কি শো করে। হয়তো আমাদের হোম পেজটা শো করবে, হোম। আচ্ছা, ওটা ওটা অ্যাভেলেবল হওয়ার জন্য হয়তো থাকতে হয়, লাইট থাকতে হয়, মিনিমাম 10টা লাইট থাকতে হয়। এখানে কিন্তু কোনো লাইট নেই। আচ্ছা, ওই সেকশনটা পরে দেখাচ্ছি। আপাতত আমরা হচ্ছে অ্যাবাউট সেকশনে যাই, কারণ অ্যাবাউট সেকশনে আমাদের অনেক কাজ আছে। অ্যাবাউট সেকশনে অনেক কাজ থাকে, দেখুন। অ্যাবাউট সেকশনের কাজ মোটামুটি কিন্তু আমরা অ্যাড করছি, কারণ যখন আমরা ক্রিয়েট করছি পেজটা, তাই না? আমার দেখুন এখানে হচ্ছে ফাইন্ড আস, আমাদেরকে খুঁজে বের করবেন কিভাবে। এটা হচ্ছে আমাদের কি স্ট্রিট অ্যাড্রেস, তারপরে কল, তারপরে হচ্ছে যে মেসেঞ্জারে সরাসরি মেসেজ করতে পারবেন। হ্যাঁ, গেট ডিরেকশন হচ্ছে গুগল ম্যাপে এই ডিরেকশনটা দেখাচ্ছে, এই যে এই ডিরেকশনটা, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বললাম, এই যে ইউজার নেম, ইউজার নেমটা চেঞ্জ করা যায় এখান থেকে। আচ্ছা, দেখি আমরা চেঞ্জ করতে পারি কিনা। এখানে ক্লিক করবেন, এই যে ইউজার নেম থেকে যে ক্রিয়েট পেজ ইউজার নেম। আচ্ছা, আমাদের হচ্ছে বলতেছে এখানে দেখুন ইটস ইজিয়ার। আচ্ছা, এটা এসইও ফ্রেন্ডলি, এসইওর জন্য এটা। ইটস ইজিয়ার ফর পিপল টু ফাইন্ড ইউর পেজ ইন সার্চ হোয়েন ইট হ্যাজ এ ইউনিক ইউজার নেম। পেজ উইথ ইউজার নেমস ক্যান অলসো ক্রিয়েট কাস্টম ইউআরএল, যেটা বললাম কাস্টম ইউআরএল ক্রিয়েট করব, দ্যাট লেট পিপল কুইকলি ভিজিট অ্যান্ড মেসেজ দেম। তার মানে এমন একটা কাস্টম ইউআরএল ক্রিয়েট করব যেটা কি হবে, যেটা যে নামে সার্চ করলে আমাদের পেজে চলে আসবে আমাদের টার্গেটেড কাস্টমার। দেখুন, মূলত এখানে এই যে একটা নাম্বার চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু ইউআরএল, এটা এই যে এখান থেকে শুরু facebook.com, তারপরে এই যে পিজি। হ্যাঁ, পিজির পরে যে এই যে আপনার এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা এডিট করব, এই অংশটাকে এডিট করা যাবে। সাপোজ আমি হচ্ছে ইউজার নেম দিচ্ছি, মনে করেন যে কেউ যদি রিয়েল এস্টেট লিখে সার্চ দেয়, রিয়াল, আচ্ছা দেখবেন আবার ইলিজিবল আছে কিনা। যখন ইলিজিবল নাই, দিস পেজ ইজেন্ট ইলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম, মানে অলরেডি কি করছে, অলরেডি, হ্যাঁ অলরেডি কেউ একজন ক্রিয়েট করছে। আচ্ছা, আমরা রিয়েল এস্টেট ইজেন্ট এলিজিবল, রিয়েল এস্টেট, তারপরে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি লিডিং রিয়েল এস্টেট, সামনে একটা লিডিং শব্দটা ব্যবহার করতে পারি। আচ্ছা, লিডিং রিয়েল এস্টেট লিখলাম, তারপরে বলতেছে দিস পেজ ইজেন্ট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম। আচ্ছা, লিডিং রিয়েল এস্টেট, সাপোজ আমি একটা ডট দিলাম, ডটের পরে ইউএস দিলাম। আচ্ছা, নিয়েছে, দেখুন নিয়েছে না। আচ্ছা, সাপোজ আপনি হচ্ছে একটু এখানে একটু চালাকি করবেন, মানে আপনি আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমাকে এই নামটাই দিতে হবে। আসলে এখন কথা বলি, একটু কিছু ইম্পর্টেন্ট কথা বলি। ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমার হচ্ছে কোম্পানির নাম অনুযায়ী তোমাকে একটা ইউজার নেম দিতে হবে। এখন ক্লায়েন্টকে আপনি জিজ্ঞাসা করবেন, সেই নামটা তো ফেসবুকে অ্যাভেলেবেল থাকতে হবে, তাই না? ফেসবুকে যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে কি আপনি চাইলেও ক্লায়েন্টকে দিতে পারবেন? কোটি টাকা খরচ করেও দিতে পারবেন না, কারণ এখানে এখানে ফেসবুক হচ্ছে ইউনিক ব্যাপারটা করে অ্যাপ্রুভ করে, তাই না? যে যাদেরটা ইউনিক সেটা এরা হচ্ছে এখানে অ্যাপ্রুভ করবে, কারণ ডুপ্লিকেট হলে তো সমস্যা, ডুপ্লিকেট হলে সমস্যা না। একই ইউআরএল দিয়ে তো 5টা পেজ আসা সম্ভব না। একই ইউআরএল দিয়ে কয়টা পেজ আসবে? একটা আসবে। তো এক্ষেত্রে আপনাকে আপনি চাইলেও ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি বলে যে আমার এটাই লাগবে, দেওয়া সম্ভব না। ক্লায়েন্টকে বলতে হবে যে এটা অ্যাভেলেবেল আছে কিনা আমাকে আগে দেখতে হবে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তোমার জন্য প্লাস পয়েন্ট, আর যদি না থাকে তাহলে আমি একটা তোমাকে জেনারেট করে দিব। যেমন আমি একটা করে দিলাম যে লিডিং রিয়েল এস্টেট ডট ইউএস, তাই না? রিয়েল এস্টেট ডট ইউএস, এটা করে, এটা কিন্তু অ্যাভেলেবেল।
তো যাই হোক, এটা হচ্ছে লেন্থ হচ্ছে আপনার 50টা ক্যারেক্টার পর্যন্ত আপনি লিখতে পারবেন। 50টার বেশি লেখার স্কোপ নাই এখানে। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে এই যে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করুন। আচ্ছা, মিনিস্ট্রি থেকে লোক আসতেছে, হ্যাঁ ওকে, সমস্যা নেই। আচ্ছা, দিস পেজ ইজেন্ট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম ইজেন্ট অ্যাভেলেবল। আচ্ছা, অথচ আমাদেরকে কিন্তু অ্যাভেলেবল দেখাইছে, তাই না? জি দেখতে পাচ্ছেন আমি দেখাইছিলাম। আচ্ছা, আর আমরা আরেকবার ট্রাই করব, দেখি। লোড নিচ্ছে কিন্তু। সারা বাংলাদেশে আজকে নেটের অবস্থা খুব খারাপ। জি ভাই। ভাই কি ওয়াইফাই? আমি আমি ঢাকাতে আছি, ঢাকাতে মডেম দিয়ে ক্লাস নিচ্ছি আপনাদের। ও আচ্ছা। আচ্ছা, এত দীর্ঘমেয়াদী লোড। ভাইয়া এই ফাঁকে আমি আমার কোশ্চেনটা করে নেই। নাহলে আপনার আপনি শেষে কোশ্চেন করবেন, শেষে। ডেসক্রিপশনে আচ্ছা, এটা পেজটা রিলোড দেই, দেখি। লাইভ স্ট্রিমে পরে দিলে হবে না? এবার রিসার্চ করে দেখবেন, কিন্তু এটা তো আমাদের নিচ্ছিল, এই যে টিক চিহ্ন। হোয়াটস দ্য ম্যাটার? ভাইয়া পেয়েছি মনে হয় যথেষ্ট। আমার মনে হচ্ছে আমাদের আমাদের পেজটাতে লাইক দরকার। আপনারা লাইক দেন তো পেজটাতে। ওয়েট। ভাই লিঙ্কটা একটা দেন ভাইয়া। মেসেজে তাহলে আমি সবাই দিচ্ছি। আচ্ছা, সেই ফাঁকে আরেকটা কাজ দেখে, এটা হোক, এটা আপনারা লাইক দেন, এটা এলিজিবল হোক। আমার মনে হয় লাইকের কারণে এলিজিবল দেখাচ্ছে না। হুম, okay। আচ্ছা, এর ফাঁকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কিছু ই কমার্স বিজনেস পেজ দেখবেন যেখানে হচ্ছে ইয়া থাকে, আপনি মেসেজ করবেন, হ্যাঁ, সাথে সাথে রিপ্লাই পাবেন, মানে অটোমেটেড রিপ্লাই। কম্পিউটার আপনাকে রিপ্লাই দিচ্ছে। সাপোজ আপনার কোম্পানিটা এত বেশি জনপ্রিয় হয়ে গেছে যে পার ডে আপনাকে মিনিমাম 500 থেকে 1000 লোক কি করে মেসেজ দেয়। 500 থেকে 1000 জন মানুষ আপনাকে কি করে মেসেজ দেয়। এখন কথা হচ্ছে যে আপনি মনে করেন যে আপনি দুজন,
আপনি কি করেন, এই যে মেসেজের রিপ্লাইগুলো দেন। কথা হচ্ছে যে এতগুলা ব্যক্তির রিপ্লাই দিতে তো আপনার অনেক টাইম লাগবে, তাই না? অনেক টাইম লাগবে জি না? জি একজন ভাইয়া। একজন করে রিপ্লাই দিতে গেলে অনেক টাইম লাগবে। এক্ষেত্রে আপনার বিজনেসটা কি হবে, আপনি মানে কনভার্সন রেট, যেটা আমি পড়িয়েছিলাম আপনাদেরকে, বুঝিয়েছিলাম কনভার্সন রেট, এটা কি হলো, ক্ষতিগ্রস্ত হলো, আপনার বিজনেসটাও ক্ষতিগ্রস্ত হলো। আপনার ইনস্ট্যান্ট রিপ্লাই না পেলে আপনার ক্লায়েন্ট কি হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, আপনার এখান থেকে সার্ভিস কিনতে সে চাইবে না। সে চাইবে, সে আপনার পেজে ভিজিট, তার মানে এটা আপনার জন্য কি একটা হুমকির মতো। তো যাই হোক, আমরা অটোমেটেড রিপ্লাই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। আমি অটোমেটেড রিপ্লাই, আপনাকে 1 লাখ যদি মানুষও মেসেজ দেয়, সেই 1 লক্ষ মানুষকেও আমরা কি করতে পারবো, থামিয়ে রাখতে পারবো, কিছুক্ষণের জন্য হলেও থামিয়ে রাখতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। অটোমেটিক মেসেজের যে বিষয়টা দেখুন। আচ্ছা, আমার আমার পেজের ইউআরএলটা কি আপনাদের কাছে আছে? না নেই। আপনি একটা বিষয় এখানে ভিডিও আমার কাছে ছিল, কিন্তু এটা আমি খুলছি না। আচ্ছা, পেজে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের হচ্ছে আপডেট যদি কোনো আসে সেখানে পোস্ট করা হয়, চাইলে আপনারা লাইক দিয়ে নোটিফিকেশন পেতে পারেন, ঠিক আছে। আর অ্যাজ এ হচ্ছে ট্রেনার হিসাবে আমি কেমন, ঠিক আছে, এটা আপনারা চাইলে ওখানে আমার হচ্ছে পজিটিভ নেগেটিভ, হ্যাঁ, রিভিউ দিতে পারেন। হ্যাঁ, রিভিউ আপনারা দিবেন, আপনারা সবাই এখানে যারা প্রেজেন্ট আছেন সবাই রিভিউ দিতে পারেন। হুম, এবং রিভিউ দিবেন আপনারা। আচ্ছা, সাউন্ড কোথা থেকে আসতেছে একটু মিউট করে রাখুন। সাউন্ড কোথা থেকে আসতেছে একটু মিউট করে রাখুন। আচ্ছা, আপনাদেরকে একটা দেখাই, যে জিনিসটা আমি শেখাবো আপনাদেরকে এখন, ওই জিনিসটা দেখাই। আচ্ছা, সাপোজ মনে করেন যে আমি ব্যস্ত আছি, কিন্তু আমার ক্লায়েন্টরা তো ব্যস্ত, মানে আমার যে টার্গেটেড অডিয়েন্স তারা তো ব্যস্ত নাই। হ্যাঁ, আমি মনে করেন যে ব্যস্ত আছি, আমি কি দূরে আছি, আমি পেজ থেকে দূরে আছি, আমি আমার কাজে আছি, ঠিক আছে। আচ্ছা, আপনারা আমার পেজে মেসেজ দেন তো, জাস্ট হাই লিখুন, হাই। রিপ্লাই পাইছি ভাই অটোমেটিক। অটোমেটিক কি রিপ্লাই আসতেছে? জি ভাই, আমি আমি মেসেজ, থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, উই আর নট রাইট নাও, বাট আমার নাম্বার চলে গেছে। আবার আপনি একটা ইমেলও দিয়েছেন ভাই এখানে। হ্যাঁ, তার মানে আমি আমি জানি না কিন্তু আপনার নাম কি, কিন্তু রোবট আপনাকে রিপ্লাই দিয়ে দিচ্ছে, ইন্ডিকেট করে, আপনার নামটা ইন্ডিকেট করে পর্যন্ত দিয়ে দিচ্ছে। আমি কিন্তু জানি না আপনি যে আমাকে মেসেজ দিয়েছেন, আমি কিন্তু জানি না, আমি কি জানি? না না আমি কিছুই জানি, আমি তো ঘুমাচ্ছি, সাপোজ আমি ঘুমাচ্ছি। কিন্তু আপনার এরকম যদি 1 লাখ যদি কাস্টমারও আমাকে মেসেজ দেয়, তাহলে তাকে কি আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারবো না? জি, অবশ্যই অবশ্যই। ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে তাকে আমি কি করব, কনভার্ট করতে পারবো। সেখানে আমি বিজনেস পেজ থেকে তাকে আমি ইমেল দিয়ে দিচ্ছি, ইমেলে কনভার্ট করতে পারবো। সে যদি খুব বেশি ইচ্ছা থাকে তার, সে কি করবে, আমাকে একটা ইমেল করবে, তাই না? জি জি জি। আর যদি আমি ব্যস্ত থেকে আবার ফ্রি হয়ে অনলাইনে আসি, আমি তাকে একটা সুন্দর করে হিউম্যান নয়, অ্যাজ এ মানে রোবট নয়, অ্যাজ এ হিউম্যান হিসেবে তাকে আমি মেসেজ দিতে পারি। হ্যাঁ, তাকে ইমপ্রেস করার জন্য, বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, এরকম অটোমেটেড মেসেজ কিভাবে জেনারেট করতে হয় আপনাদেরকে একটু দেখাই, মানে কিভাবে আপনাদের পেজেও আপনারা এটা সেট আপ করতে পারবেন। সাপোজ এটা হচ্ছে আপনার বায়ারের পেজ, বায়ার বলতেছে আমাকে অটোমেটেড মেসেজটা সেট আপ করে দাও, অটোমেটেড মেসেজটা সেট আপ করে দাও, এবং আমি তোমাকে কন্টেন্ট দিয়ে দিচ্ছি অটোমেটেড মেসেজে কি দিতে হবে। হুম, আর বায়ার যদি বলে যে অটোমেটেড যে রিপ্লাইটা হবে সেটাতে কন্টেন্ট কি হবে সেটা তুমি দিয়ে দাও, তাহলে আপনি দিয়ে দিবেন। আর যদি আপনার বায়ার দিয়ে দেয়, আপনি চাইবেন, আগে ফার্স্ট হচ্ছে চাইবেন যে তোমার এই অটোমেটেড রিপ্লাইয়ে তুমি কি চাচ্ছ, কন্টেন্টটা যদি আমাকে দাও তাহলে আমার জন্য বেটার হয়, আমি ওই কন্টেন্টটাই তোমাকে কি করে দেবো, সেট আপ করে দিব। তো এটার জন্য আপনি যেটা করবেন, সেটিংসে যাবেন,
সেটিংস থেকে যে মেসেজিং এ যাবেন। আচ্ছা, মেসেজিং এ যাওয়ার পরে আপনি একটু নিচে যাবেন, স্ক্রল করে নিচে যাবেন। আচ্ছা, এখানে দেখুন এই যে এক্স্যাক্টলি এই যে এটা অটোমেটেড রেসপন্সেস পেয়েছেন, সেট আপ অটোমেটেড রেসপন্সেস, এখানে এখানে সেট আপ করবেন, সেট আপে ক্লিক করবেন। মোবাইলের ভিউ দেখাচ্ছে, মোবাইল ভিউ কিরকম দেখা যাবে। হুম। এখানে শিডিউল টাইম অনুযায়ী আপনি কখন হচ্ছে আপনার হচ্ছে অফ আওয়ার, আপনি অফ আওয়ার মানে অফ আওয়ার হচ্ছে অনলাইনে থাকবেন না, আপনি কখন অনলাইনে থাকবেন না সেটা শিডিউল করে রাখা যাবে। এখানে এডিটে ক্লিক করেন। আচ্ছা, এডিটে ক্লিক করার পরে এই যে অ্যাড পার্সোনালাইজেশনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? অ্যাড পার্সোনালাইজেশন। এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন পাবেন, যেমন ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট। আমি যদি শুধু এটা দিয়ে দিতাম তাহলে কিন্তু আপনার ফুল নেমটা আপনারা পেতেন না, আপনার শুধু ফার্স্ট নেমটা পেতেন। মানে আমি এখান থেকে আমি যা সিলেক্ট করে দেব আপনাদের শুধু ফার্স্ট নেমটাই শো করবে। আমি যদি লাস্ট নেম করে দেই তাহলে লাস্ট নেমটাই শুধু শো করবে মেসেজে। বুঝতে পারছেন কি? আমার ফুল নেম করা আছে, ফুল নেম অফ রিসিপিয়েন্ট। হ্যাঁ, ওকে, মানে যারা রিসিভ করবে তাদের ফুল নেমটা অটোমেটিক রিপ্লাই হিসেবে তাদের কাছে যে চলে যাবে। তো আপনি চাইলে ফার্স্ট নেম দিতে পারেন, লাস্ট নেম দিতে পারেন, আমি ফুল নেম দিয়েছি। ওকে, ফুল নেম মনে করেন যে এটা আপনার নাম। থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে and can't respond right now, we appreciate your reaching out. সাপোজ এটাকে আপনি মডিফাই করে কিছু একটা নিতে পারেন। সাপোজ আপনি চাচ্ছেন যে একে আপনি হচ্ছে একটা নাম্বার দিলেন, যে কল আস বা কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস দিয়ে আপনি সাপোজ একটা নাম্বার দিয়ে দিলেন যে খুব যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কল দিন, খুব যদি প্রয়োজন হয় তাহলে কি দিন, একটা নাম্বার বানাই দিলাম। ঠিক আছে, খুব প্রয়োজন হলে আমাকে কল দিবেন। আচ্ছা, দেখুন এই যে আমি এখানে যা লিখতেছি এখানে কিন্তু আপনাকে এভাবেই শো করবে, এই যে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড কান্ট রেসপন্ড রাইট নাও, উই অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট, কন্ট্যাক্ট আস। আমরা যদি এখানে লিখতে পারি যে হচ্ছে ফর এমার্জেন্সি, ফর emergency contact us, ছোট করে দিলাম, গ্রামারলি ঠিক রাখলাম, ফর emergency contact us। ঠিক আছে, ওকে। অ্যাড পার্সোনালাইজেশনে কি এটা করবেন, করে এই যে উপরে যাবেন, এই যে সেভ নামে অপশন আছে, সেভ করবেন, এখানে সেভ। ওকে, সেভ করার পরে নতুন যে পেজটা ক্রিয়েট করলাম এটা আসলে চালু হলো কিনা, এখন হাই দিয়েন না, আমি যখন অ্যাওয়ে করব তখন যাবে। এখন হাই দেন, এখন হাই দেন। কাজ করছে? কাজ করতেছে? ভাই কাজ করতেছে। ওকে, তাহলে আপনারা পারবেন না এভাবে অটোমেটেড মেসেজ রিপ্লাই দিতে? অবশ্যই ভাই। ওকে, ঠিক আছে, আপনাদের ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইটেও আপনি এটা সেট আপ করে দিতে পারবেন এভাবে। তাহলে এতে করে রেসপন্স রেটটা ভালো থাকবে, তাই না? হ্যাঁ, রেসপন্স রেট ভালো থাকবে, হ্যাঁ, বিজনেস পেজের রেসপন্স রেটটা ভালো থাকবে। আচ্ছা বুঝছি। এটাকে বলা হয় কনভার্সন রেট বা কনভারসেশন রেট।
সবার কাছে গেছে, সবার নাম বলতেছে না? জি ভাই, নাম বলতেছে। অথচ আপনার নাম আমি জানিই না। মজা না? সেটাই। আহ, আচ্ছা। এইটা ডিজিটাল মার্কেটিং। এটা ডিজিটাল মার্কেটিং। আপনি ঘুমাবেন, আপনার পেজ রিপ্লাই কথা বলবে, আপনার পেজ কথা বলবে। আচ্ছা, আমার পেজে রিভিউ দিয়েছেন কে কে? আমি পেয়েছি। আচ্ছা, এবার এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাই। হ্যাঁ বলুন। জি। আতিশ, ভাই, আপনি কি কি দিছেন ভাই? বুঝলাম না। আপনি না? না না, আমি লিঙ্কটা হয়নি আপনার। একবার মিউট করেন। ক্লাস আছে আপনার, মিউট করেন না। আচ্ছা, একটু হ্যাঁ সকলে মিউট করবেন। দেখুন, আমাদের ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে, আপনি কাজ করলেন, ঠিক আছে, সব ঠিকঠাক। এখন ক্লায়েন্টকে হচ্ছে কাজটা ডেলিভারি দিবেন কিভাবে? আপনি কাস্টমাইজ করলেন, হ্যাঁ, সবগুলো ঠিকঠাক, ঠিক আছে। আপনি এখন ক্লায়েন্টকে কিভাবে কাজটা ডেলিভারি দেবেন? আপনি যখন ফাইবার বলেন, আপওয়ার্কে বলেন, বা বিভিন্ন মার্কেট প্লেসে যখন আপনি অর্ডারটা নামাবেন, অর্ডারটা সাবমিট করবেন, আপনি হচ্ছে ক্লায়েন্টের যে পেজটার যে ওভারভিউটা, এই যে এটা একটা সুন্দর একটা স্ক্রিনশট তুলবেন। এটা একটা স্ক্রিনশট তুলবেন, তুলে আপনি এই স্ক্রিনশটটা সাবমিট করবেন। কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পেজ রোলে যেতে হবে, যে পেজ রোলস সেটিংস থেকে পেজ রোলসে যেতে হবে। কোথায় যেতে হবে? প্যাকেজ থেকে পেজ বলতেছে। আচ্ছা, কেন পেজ রোলসে যাব বলতে পারেন? কারণ এটা আমি বাইরে অ্যাক্সেস করবো আমার পেজটা। আর কি অ্যাডমিন করে দিব? হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। কারণ আমি আমার হচ্ছে প্রোফাইল থেকে ক্রিয়েট করলাম, বায়ার তো কি করতে পারবে না, বায়ার কি এটাকে হচ্ছে পোস্ট করতে পারবে, বা হ্যান্ডেলিং করতে পারবে, বা কন্ট্রোল করতে পারবে? না। পারবে না। এই জন্য বায়ারকে অ্যাডমিন করে দিতে হবে। এখান থেকে পেজ রোলসে যাবেন। ওকে, পেজ রোলস থেকে আপনি এখানে দেখুন যে অ্যাসাইন এ নিউ পেজ রোল, এখানে এডিটর সিলেক্ট করা আছে। আপনি এখানে এখানে চেঞ্জ করে দিবেন, আপনি অ্যাডমিন করে দিবেন, ক্লায়েন্টকে অ্যাডমিন করে দিবেন। এখন বলে রাখি, আপনার সঙ্গে কিন্তু ফেসবুকে অবশ্যই কানেক্ট থাকতে হবে ক্লায়েন্টকে অবশ্যই কি থাকতে হবে আপনার সঙ্গে? ফেসবুকে কানেক্ট থাকতে হবে, মানে ফ্রেন্ড থাকতে হবে, ফ্রেন্ড। যেমন আমি আপনাদের কাউকে মনে করেন যে অ্যাডমিন করে দিব, সাপোজ মনে করেন রাজু ভাই কি আমার সঙ্গে অ্যাড আছেন? জি জি, তোমার ভাই আছে। আমি সাপোজ রাজু ভাইকে আমি অ্যাডমিন করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, যে আনিসুল হক রাজু। আমি জাস্ট রাজু লিখলাম, অনেকগুলো রাজু শো করলো। তো আনিসুল হক রাজু, সাপোজ রাজু ভাই হচ্ছে ক্লায়েন্ট, তাকে আমি অ্যাডমিন করে দিচ্ছি, কারণ উনি আমার সঙ্গে কিন্তু কি আছেন, অ্যাড আছেন। এখন কথা হচ্ছে যে তার নামটা তো আসলো, কিন্তু আপনাদের পক্ষ থেকে কেউ একজন বলুন যিনি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ নাই ফেসবুকে। কে নেই? ফরিদুজ্জামান। আর সাপোজ আমি যদি এখন ফরিদুজ্জামান যদি ক্লায়েন্ট হয়, আমি যদি ফরিদুজ্জামান যদি লিখতে যাই, ফরিদ লিখলাম সাপোজ, ফরিদুজ্জামান জামান, আসবে? আসবে। আচ্ছা, ফরিদুজ্জামান ফরিদ নামে আসছে, যেগুলো চিনি না মনে হয় আমি। এটা কি আপনি নাকি? না ভাই। হয়তো এগুলা অন্য ফরিদুজ্জামান, তাই না? কত ফরিদুজ্জামান আছে না? আচ্ছা, যাই হোক। তো আপনাকে অবশ্যই স্পেসিফিক ভাবে ক্লায়েন্টের কাছ থেকে আপনি হচ্ছে ইউআরএলটা নিয়ে নেবেন, অথবা আপনার ইউআরএলটা কখনোই দিবেন না। আপনার ইউআরএলটা আপনি যখন ইনবক্সে দিবেন তখন বিপদগ্রস্ত হবেন, আইডিটা রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে। সো ক্লায়েন্টকে বলবেন যে তোমার ইউআরএলটা আমাকে দাও, আমি তোমাকে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? তোমার ইউআরএলটা আমাকে দাও, আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতেছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা মনে করি যে রাজু ভাইকে আমরা হচ্ছে করে দেবো, অ্যাডমিন করে দেবো, আনিসুল হক রাজু। এটা সিলেক্ট করে দিবেন। হুম। সিলেক্ট করার পর এখানে কি দেখাচ্ছে দেখুন,
If you are adding a new admin to your page, please keep in mind that they will have the same permission as you do not make changes to this page. আপনি চাইলে একাধিক পার্সনও মেবি অ্যাডমিন করা যাবে, সেই অপশনটাও মেবি আছে। হ্যাঁ, আপনি এটা ক্লায়েন্টকে করলেন, সাপোজ অন্য কাউকে দেখি করতে পারি কিনা, যেমন শামিমারা আপুকে যদি করতে যাই, একাধিক, আমি যাচ্ছি মাল্টিপল। একজন আগে অ্যাড করে নিতে হবে ভাই, আমি মাল্টিপল করা যাবে না? মাল্টিপল করা যাবে, তবে মানে সিকোয়েন্স আপনি একজনকে অ্যাডমিন করলেন পরে আবার আরেকজন। মানে একসঙ্গে করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি ওটা ট্রাই করলাম যে একসঙ্গে করা যায় কিনা। আচ্ছা তাহলে আপনি নামটা এখানে সিলেক্ট করে দিয়ে যে অ্যাডে ক্লিক করবেন। দেখুন আনিসুল হক রাজু ভাইয়ের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাওয়ার কথা এতক্ষণে। ও এখানে পাসওয়ার্ড দিতে হবে আমাকে, মাস্ট বি। আমাকে এখানে অবশ্যই কি দিতে হবে? আমার পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু আমার এই ফেসবুকের পাসওয়ার্ড আমি ভুলে গেছি। প্রবলেমটা হচ্ছে এটা। আচ্ছা সমস্যা নাই, আমি আপনাদের অন্যভাবে ব্যবস্থা করতেছি, দাঁড়ান স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করি।